শেষখানে বাংলাদেশে যে সহিহ আকীদার জামাতগুলি রয়েছে, সে জমিয়ত আহলে হাদিস হোক অথবা আহলে হাদিস আন্দোলন হোক অথবা জামাতে আহলে হাদিস হোক, তাবলীগে ইসলাম হোক অথবা যে কোনো রকমের আহলে হাদিস সংগঠন হোক অথবা নিরপেক্ষ আহলে হাদিস সহিহ আকীদার ভাইরা হোক, সকলকে একটি আমার পক্ষ থেকে ক্ষুদ্র নসিহত, কিন্তু কোরআন সুন্নাহর কথা। সেটা হচ্ছে, আপনারা এত সংকীর্ণতায় থাকবেন না যে ওই এলাকাতে আমাদের শাখা আছে কিনা, ওরা আমাদের সংগঠনের সাথে জড়িত কিনা, যদি এরকম থাকে তাহলে আমরা সহযোগিতা করব, আর না হলে আমরা আমাদের সাথে ওরা তো কোনো যোগাযোগ রাখে না, ওদেরকে চিনি না, এইরকম কাজ করবেন না। না হলে আজকে ওদের পালা হয়েছে আর আগামীকালকে আপনাদের পালা আসতে পারে, আর এইরকম ক্ষতি আপনাদের হতেই থাকবে। আর যারা তৌহিদ সুন্নাহর শত্রু তাদের সাহস বেড়ে যাবে, অপরাধ বেড়ে যাবে। সুতরাং আপনাদেরকে সবাইকে এক হতে বলছি এবং কোরআনে কারীমের সেই আয়াত সূরা আনফালের আয়াত নম্বর 72 স্মরণ করিয়ে দিচ্ছি, ওয়াইনিস্তানসারুকুম ফিদ্দীনি ফালাইকুম নাসর। দ্বীনের ক্ষেত্রে তোমাদের কাছে সাহায্যের যদি তারা মুখাপেক্ষী হয় আর সাহায্য চাই, প্রয়োজন রয়েছে তাদের, তাহলে ফালাইকুমুন নাসর, তোমাদের ওপর সাহায্য করা ফরজ। সুতরাং এই ফরজ দায়িত্ব আপনারা পালন করবেন। এই নয় যে মিছিল করে আমরা পশ্চিমা তরিকায় আমরা অন্যায়ের প্রতিবাদ করার জন্য কাউকে অ্যাডভাইস করব না, বরং সরকারের কাছে আপনাদের আওয়াজ আপনারা পৌঁছাতে পারবেন। সরকারি মহলে আপনাদেরও লোক রয়েছে, প্রশাসনে আপনাদের সহিহ আকীদার বহু লোকেরা রয়েছে, আলহামদুলিল্লাহ, অফিসার আর কর্মকর্তারা, নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে। তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই অপরাধীদেরকে যাতে করে তাদের উচিত শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এবং আগামীতে যেন এইরকম কোন রকমের দুঃসাহসিকতা কেউ দেখাবার ক্ষমতা না পায়, এবং দেশে যাতে করে এটা প্রচার মাধ্যমগুলিতে প্রচার করা হয় যে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হয়েছে, এবং সেখানে আবার সে মসজিদ নির্মাণ করায়। শুধু মসজিদ নির্মাণ করা বড় কথা নাই, তার আগে মসজিদের নিরাপত্তার জন্য এবং সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া, এবং সেখানে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সকল স্তরের মানুষকে, আমাদের জামাতে আহলে হাদিসের লোকদেরকেও বলছি এবং সেখানকার সরকারকেও বলছি, আর সেখানকার হানাফি আলেম সমাজকেও বলছি, উনসুর আখাকা যালিমান আও মাজলুবান। সহিহ বুখারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিয়ে আলোচনা শেষ করছি। তোমার ভাই জালেম হলেও সাহায্য করো, আর যদি নির্যাতিত মজলুম হয় তবুও সাহায্য করো। মুসলিমের তো সাহায্য করতে হবে, মসজিদ যাদের ভাঙা হয়েছে তাদের তো সাহায্য করতে হবে, এটা তো নবী করিম সাহাবীরা বুঝেছিলেন আর আপনারাও বুঝছেন। কিন্তু জালেমেরও সাহায্য করতে হবে, যারা মসজিদ ভেঙেছে এই অপরাধী, তাদের সাহায্য কি করে করতে হবে? রাসূলুল্লাহ বলেছেন, তাকুফুহু আনি যুলমি আও তাহজুজুহু আনি যুলমি। এই জুলম, অন্যায়, অত্যাচার করে বাধা সৃষ্টি করে যার যেই রকমের ক্ষমতা রয়েছে। সুতরাং যেন এই হাদিসের উপর আমরা সকলে আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল যেন আমাদের হেফাজত করেন, আমাদের সহিহ আকীদার ভাইদের যে যেখানে রয়েছে, বোনেরা রয়েছে, তাদের হেফাজত করেন, মসজিদ মাদ্রাসার হেফাজত করেন, তৌহিদ সুন্নাতের হেফাজত করেন, এবং শেষখানে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব যে আল্লাহ ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহ তোমার, সুতরাং মসজিদের হেফাজত তুমি করো। যেমন আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কাবায় গিয়ে কাবার গেলাফ ধরে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আর বলেছেন যে আল্লাহ, এই যদিও মুশরিকেরও দোয়া আল্লাহ কবুল করেছেন, মুশরিক তারপর আল্লাহ দোয়া কবুল করেন, তার নিয়তে সততা ছিল যে মসজিদের হেফাজত হোক, সেই জন্য সে মুশরিকের দোয়া আল্লাহ শুনছেন। দোয়া করেছিলেন সে যে আল্লাহ, তোমার মসজিদের হেফাজত এতদিন করেছিলাম, খেদমত করেছিলাম, আর মসজিদকে রক্ষা করার ক্ষমতা নেই আবরাহার সামনে, সুতরাং তোমার মসজিদে হারাম তুমি সামিলা নাও, আমরা এখন গেলাম। আর তারপরে নিজের গবাদি পশু সবকিছু নিয়ে, জানটান নিয়ে, নর নারী সব পাহাড়ে গিয়ে সব লুকিয়ে গিয়েছিল ভয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নেমে এসেছিল, আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুতরাং আল্লাহ রাব্বুল কাছে দরখাস্ত করছি, আল্লাহ যেন আমাদের হেফাজত